Hello, Assalamu alaikum. It's me, Anshik, again in front of you with another new video where you will learn the very basic thing. কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে আমরা ষষ্ঠ ক্লাসে যুক্ত হয়েছি। অনেক দিন পরে ক্লাসে যুক্ত হয়েছি কারণ মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম। সেটা অন্য একটা সাবজেক্ট। পঞ্চম ক্লাসে আমরা জানিয়ে কথা বলেছিলাম, তা হচ্ছে দ্য টেল অফ দ্য টেল। ওকে, সো লেজ নিয়ে কথা বলেছিলাম, সেখানে কোথায় এস অথবা ইয়েস যুক্ত হবে সেটা নিয়ে বিশদ আলোচনা হয়েছিল। যদি আপনার মনে হয় ভিডিওটা দেখা উচিত, আপনি আগের একটু স্ক্রোল করে দেখে নিতে পারেন সেই ভিডিওগুলো। এখন চলুন আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করছি অথবা করব। আমরা মূলত তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেই তিনটি বিষয়ের ভেতরে প্রথম যে জিনিস তা হচ্ছে বর্তমান, যা আমি এখন করি বা যা এখন করছি, অথবা অতীত, যে বিষয়টি আমি এর আগে করেছি অথবা আমার পেছনে চলে গিয়েছে, এবং একই সাথে সামনে কি ঘটতে যাচ্ছে। সো এই তিনটি ভাবেই আমরা কথা বলে থাকি অথবা তিনটি জিনিস আমাদের সাথে ঘটে। প্রথমত বর্তমান, আমি এখন যেটা করছি। এরপরে হচ্ছে অতীত, যা আমি পেছনে ফেলে এসেছি। এরপরে হচ্ছে ভবিষ্যৎ, সামনের দিন আমাকে ডাকছে। সেই তিনটি জিনিস নিয়ে আপনার সামনে আলোচনা করছি। আপনি যদি 90s এর হয়ে থাকেন তাহলে আপনার মনে থাকার কথা, অথবা এর আগের হয়ে থাকে আপনার মনে থাকার কথা যে আমরা অতীত কাটিয়েছি কিভাবে। হয়তো সাদা কালো একটা টিভি অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে আমরা মুভি দেখেছি। বর্তমানে হয়তো এটা রঙিন আছে। সো এই সাদা কালোর যুগ শেষ, এখন চলছে রঙিন দুনিয়া বা রঙিন সময়। এরপরে হচ্ছে আমাদের হয়তো সায়েন্স ফিকশন মুভি বা একটা অ্যাডভান্স লেভেলের কোনো কিছু আরো সামনে আসবে, যেটা আমরা হয়তো চিন্তাও করতে পারছি না। যদিও আমরা এখন টেকনোলজিক্যাল যুগে আছি, তারপরও সামনের সময়টা আরো বেশি অ্যাডভান্সড আসছে। সো এখানটাতে আমি সাদা যে বা সাদা কালো যে বিষয়টি বলছি সেটা হচ্ছে অতীত, আর রঙিন হচ্ছে বর্তমান, এবং সায়েন্স ফিকশন বা সামনে আরো কঠিন কোনো কিছু যখন আসবে সেটার নাম হচ্ছে ভবিষ্যৎ। এই তিনটি সময়কে আপনি কিভাবে এক্সপ্লেইন করতে পারেন। আমরা এর আগে দেখেছি যে আই ইট রাইস, খুবই সহজ একটা বিষয়, যে বিষয়টা আসলে আপনার সামনে এখন বলা উচিত না কারণ আপনি এটা জানেন। আমি ভাত খাই, সেটার মানে হচ্ছে আই ইট রাইস। আমি রাস্তায় হাঁটি, আই ওয়াক ওয়ান দ্য রোড। সো আপনি এটা খুব ভালো করেই জানেন। এখন আপনি আগেও তো হেঁটেছেন। সো আপনাকে যদি অতীতের কথা কেউ জিজ্ঞাসা করে যে আপনি গতকাল কি করেছিলেন, আপনি এর আগের দিন কি করেছিলেন, অথবা আপনি এরও আগে কি করেছিলেন, গত বছর কি করেছিলেন, তাহলে কি হবে? আপনি কি এভাবে এক্সপ্লেইন করতে পারবেন? অবশ্যই পারবেন না। এখানটাতে একটু চেঞ্জ আসবে। সেই চেঞ্জটা কোথায় আসবে? চেঞ্জটা আসবে এই জায়গাটাতে। আমরা এর আগে দেখেছিলাম এটাকে বলা হয় হিরো বা অ্যাক্টর, এরপরে বলা হয় অ্যাকশন, এরপরে বলা হয় রিসিভার। ওকে, সো এই যে রিসিভারের জায়গাটা বা অবজেক্ট, এই রিসিভার বা অবজেক্টের জায়গাটা সেম থাকবে, এই জায়গাটাও সেম থাকবে। কোন জায়গায় চেঞ্জ হবে? চেঞ্জ হবে শুধুমাত্র অ্যাকশনের জায়গায়। অ্যাকশনের জায়গায় কি হবে? আপনি যদি গতকালের কথা বলেন তাহলে এখানে কি হবে? এটার একটা পেছনের ফর্ম রয়েছে, সেই ফর্মটা বলবে। এইটার ফর্ম কি? পেছনের ফর্ম এইট, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। যদি আমি গতকালের কথা বলি, আই এট রাইস ইয়েস্টারডে। আমি যদি গত বছরের কথা বলি তাহলে হয়তো অন্যভাবে আমাকে বলতে হবে যে লাস্ট ইয়ার। ওকে, সো এটা গেলে হচ্ছে বর্তমানের কথা, যে আই ইট রাইস। আমি অতীতের কথা বলেছি বা গতকাল যে কাজটি করেছি বা আমি যেটা পার করে এসেছি সেটা বলতে গেলে আমাকে একটা ফর্ম চেঞ্জ করতে হচ্ছে। সো মূলত এখানে যে অ্যাকশনটা রয়েছে, এই অ্যাকশনের তিনটা ফর্ম মূলত আমরা ধরে থাকি। আরো অনেকগুলো ফর্ম রয়েছে, সেটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব। এর আগে আমরা জানি যে এই তিনটা ফর্মের ভেতরে আপনি এখন কোনটা ব্যবহার করছেন? আপনি পেছনেরটা ব্যবহার করছেন। এখন সামনের কোনো কথা তো বলতে হবে, তাই না? ওকে, চলো তাহলে সামনের কথা বলতে গেলে আমি যদি বলি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। ওকে, এখন আমি যদি বলি যে আমি ফুটবল খেলেছিলাম, গতকাল খেলেছিলাম অথবা এর আগে খেলেছিলাম, তাহলে কি হবে? আই প্লেড ফুটবল। ওকে, খুবই সহজ জিনিস। আপনাকে কি দেখতে হচ্ছে, কোন জায়গায় পরিবর্তন করতে হচ্ছে সেটা একটু মাথায় রাখবেন। এখানে এই যে অ্যাকশনটা রয়েছে, অ্যাকশনের শেষে আপনি ইডি যুক্ত করছেন, অথবা এই যে ইট ছিল আগে অ্যাকশনটা, এই অ্যাকশনের শেষে আপনি কি করছেন? কোনো কিছু যুক্ত না করে। এটার যে একটা ফর্ম রয়েছে, এগুলো খুব কম হয়। যেমন রাইট, রাইট মানে হচ্ছে লেখা। রোড, এটা হচ্ছে পাস্ট ফর্ম। সেই ব্যাপারগুলো আপনি খুব সুন্দর করে জানবেন। এগুলো হচ্ছে ইররেগুলার ভার্বের ক্ষেত্রে হয়ে থাকে, তবে রেগুলার ভার্বের ক্ষেত্রে নর্মালি
প্লেড বা ইডি যুক্ত হয়। ওকে, সো এটা নিয়ে আমরা আরো বিশদ আলোচনা করবো যে কোন জায়গায় ইডি হবে, কোন জায়গায় এইট হবে বা রোড হবে। ওকে, সেটা নিয়ে আপনার মাথা ঘামানোর এখন আপাতত কিছু নাই। আপনি জেনে রাখেন যে এটা ফর্ম যেটা রয়েছে সেই ফর্মগুলো আমরা এখানে ব্যবহার করব পেছনের ক্ষেত্রে। আরেকটা জিনিস আপনাকে ইন্টারেস্টিং পার্টটা বলি, যখন আমরা বলেছিলাম এর আগে টেল লাগিয়েছিলাম না, ওই যে লেজ লাগিয়েছিলাম কোথায়, এই অ্যাকশনের শেষে, সেই লেজ কিন্তু এখন আর লাগানোর দরকার নেই, এখানে লেজ নিয়ে টেনশনের কিছু নাই। ওকে, এরপরে যদি আমরা চিন্তা করি যে ভবিষ্যতের কথা আমাকে তো বলতে হবে, তাই না? আমি আগামীকাল কি করব সেটাও তো বলা উচিত। আমি আগামীকাল অফিসে যাব, আমি আগামীকাল ঘুরতে বের হব। সো সেই আগামীকাল যে ঘুরতে বের হচ্ছি, ঘুরতে বের হওয়ার কাজটাও একই রকম ভাবে আপনি কি করবেন, শুধুমাত্র এই যে আই প্লে ফুটবল না বলে আই উইল প্লে ফুটবল, এখানে শুধুমাত্র একটা উইল যুক্ত করে দিবেন। আমরা শ্যাল বা উইল ব্যবহার করি, তবে বর্তমান সময় উইলটাকেই আসলে প্রেফারেন্স দেওয়া হয়, শ্যাল উইলের অর্থ সেম। সো আপনার শ্যাল ব্যবহার করার দরকার নেই আপাতত। শ্যাল মূলত আমরা লেখার সময় অনেক জায়গায় শ্যাল দেখি, শ্যাল, কিন্তু এই শ্যালটা আসলে এখন আর ব্যবহার করা হয় না বা খুব কম ব্যবহার করা হয়। তাহলে আপনাকে কি করতে হচ্ছে, এখানে যে হিরো বা অ্যাক্টর রয়েছে এবং এইখানে যে অ্যাকশন রয়েছে, এই অ্যাক্টর এবং অ্যাকশন এই দুইটার মাঝখানে আপনি শুধুমাত্র উইল নিয়ে আসবেন যে কোনো কিছুর ক্ষেত্রে। এভাবেই হয়, কিছু কিছু জায়গায় পরিবর্তন রয়েছে, সেটা নিয়ে আমরা খুব সুন্দর করে সামনে দেখব। তাহলে আপনি কি করছেন, চলুন আমার সাথে একটু প্র্যাকটিস করেন। প্রথমে আমি যদি বলি যে আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, মানে সামনের কাজ। সেটা বোঝাতে গেলে আমাকে উইল ব্যবহার করতে হচ্ছে কোথায়, আই এবং ইট, এই যে অ্যাক্টর অথবা হিরো এবং অ্যাকশন এই দুইটার মাঝামাঝি জায়গায় উইল নিয়ে আসবো, তাহলে আমার ভবিষ্যতের বাক্য হয়ে যাচ্ছে। খুব সহজ জিনিস। আমরা এটা নিয়ে হয়তো আরো 2-3টা ভিডিও রাখবো অথবা 2-3টা ভিডিওতে আলোচনা করব, আপনার সাথে আমি চর্চা করব। কিন্তু আপনাকে বাসায় বসে এটা নিয়ে বেশি করে চেষ্টা করতে হবে, তাহলে দেখবেন যে এই বাক্যগুলো আপনার ভেতর থেকে আস্তে আস্তে আসছে। কিভাবে আমি অতীতের কথা বলতে পারি, বর্তমানের কথা তো আমরা জানি, যে যদি আমি একটা অ্যাক্টর, অ্যাকশন এবং অবজেক্ট অথবা রিসিভার এই 3টা জিনিস বসালে সেক্ষেত্রে কি হচ্ছে, বর্তমানের বাক্য হচ্ছে। অতীতের ক্ষেত্রে কি হবে তাহলে, ওই যে অ্যাকশন যেটা রয়েছে, অ্যাকশনের শেষে ইডি যুক্ত করা হবে, অথবা সেটার পাস্ট ফর্ম, সেটা সিস্টেম অনুযায়ী বা কোন জায়গায় কোনটি বসবে সেটার নিয়ম অনুযায়ী আমরা পাস্ট ফর্মটা বসিয়ে দিব। এরপরে অ্যাজ ইট ইজ, আগের মতো করে অবজেক্ট থাকবে। আর ভবিষ্যতের কথা তাহলে কি হলো, এই যে অ্যাক্টর এবং অ্যাকশন এর মাঝখানে শুধুমাত্র একটা ছোট্ট জিনিস আসছে, সেটা হচ্ছে উইল। ওকে, তাহলে চলুন, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলেছিলাম। ইয়েস, সঠিক বলেছেন, আই প্লেড ফুটবল। এরপর আমি ফুটবল খেলবো, সামনে শুক্রবার আসছে, আমার ফুটবল খেলতে হবে না? ওকে, তাহলে আমি কি বলবো, আই উইল প্লে ফুটবল। এরপর আপনি যেদিন খেলবেন ওই দিনটার নাম এখানে বলে দিতে পারেন। তাহলে আমরা ওই এক্সটেনশন গুলো আগামীতে দেখবো। আর যদি আপনার মনে হয় যেগুলো বিশদ ভাবে আপনি আমার সাথে শিখতে চাচ্ছেন, অন টু অন কনভারসেশন করতে চাচ্ছেন, then I am welcoming you to my new course that is going to launch on 1st January of 2026. So this is going to be a gorgeous one, and I hope you will enjoy every bit of that moment.